মাধ্যমিক পরীক্ষার্থী 2026 এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে ভিডিও সেটা হচ্ছে 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকের সমাধান গণিত 6 দাগ নম্বরের প্রশ্নের উত্তর। বইয়ের কষে দেখি 1.1 থেকে 1.5 পর্যন্ত। হ্যাঁ, 2025 থেকে 2017 সালে মোট 3 মার্কের প্রশ্ন হচ্ছে 17টি। নিজেরাই গণিত সাজেশন তৈরি করতে পারবে এই প্রশ্নগুলির সমাধান যদি তুমি ভালো করে দেখো। এবং তোমরা যারা এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় 1.1 চ্যাপ্টারটা আছে, এই নিরিখেই তোমরা যখন ফার্স্ট ইউনিটের পরীক্ষায় প্রিপারেশন নেবে, আশা করি এই মাধ্যমিক পরীক্ষায় 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে সেটা যদি তোমরা সমাধান করে যাও, তাহলে কোনো না কোনো প্রশ্ন তোমার এই আলোকেই পেয়ে যাবে। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, হ্যাঁ, যাতে পরবর্তীতে এরকম অনেক ভিডিও পেতে পারো। এই অধ্যায়টির নাম হচ্ছে, প্রথম যে অধ্যায়টি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, চ্যাপ্টার 1, অধ্যায় 1, কষে দেখে 1.1 থেকে 1.5, সাজেশন 1, চ্যাপ্টার। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার্থী বা মাধ্যমিক যে পরীক্ষার্থী 2026 তাদের জন্য এই ভিডিওটি। যাই হোক, আমরা প্রশ্নগুলি দেখে দিই। 2025-এর যে প্রশ্নটা সেটা হচ্ছে 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই কমানোযোগ উত্তরপত্র প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে। হ্যাঁ, এবং গণনার প্রয়োজনে পাইয়ের আসন্ন মান 22.7 এটা ধরে নিতে হবে। যাই হোক, দেখো তোমাদের প্রথম প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবো। দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবো। 2024 এখানেও দুটি প্রশ্নের একটি উত্তর, 2023 এখানেও দুটি প্রশ্নের একটি উত্তর, এবং এখানে কত, এখানে 2020, এখানেও দুটির মধ্যে একটি 2019, 2018 এবং 2017। যাই হোক, আমরা সরাসরি 2025-এর সমাধানটা দেখব। 16কে এরূপ দুই অংশে বিভক্ত করি যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, অর্থাৎ 16-র 1 নম্বর বর্গের দ্বিগুণ অংশের বর্গের চেয়ে 164 বেশি। তাহলে আমরা যদি সরাসরি সমাধানে যাই, তাহলে বৃহত্তর অংশ x, তাহলে ক্ষুদ্রতর অংশ 16 - x, প্রশ্ন মতে 2x² = 16x মাইনাস, যেহেতু এটা বর্গ, এটা কেন বৃহত্তরের বর্গের দ্বিগুণ মানে 2x²। এরপরে 16 - x হোল স্কয়ার প্লাস 164। এখান থেকে যদি আমি করি 2x² = 16 - x হোল স্কয়ার প্লাস 164, তাহলে এখান থেকে আমি a - b হোল স্কয়ার সূত্র ভাঙালে 16a² মানে 16 বর্গ মাইনাস 2ab প্লাস b² এই সূত্র ধরে ভাঙালে এরকম বাম পাশে ক্যালকুলেশন করলে x² প্লাস 32 মাইনাস 42x এভাবে আসে। ঠিক আছে, তাহলে আমরা যদি 32 বা 420-কে ভাঙাই, তাহলে দেখা যাচ্ছে 42 - 10 করলে 420 হয়, এবং ফাইনালি x প্লাস 42 x - 10 = 0, অর্থাৎ x প্লাস x = -42 আসবে, অথবা x = 10 আসবে। কিন্তু x = -42 এটা গ্রহণযোগ্য হবে না, কারণ x এর মানটা -42 হবে না। বৃহত্তর অংশ হবে 10, তাহলে ক্ষুদ্রতর অংশ হবে 16 - x অর্থাৎ 6। তাহলে নির্ণয় উত্তর 10 এবং 6। এরপর আমরা চলে যাচ্ছি অথবার, যেটা সমাধান করো। এরকম একটা প্রশ্ন আছে, তাহলে এটাকে আমি কি করব, পরের অংশে লসাগু করব। লসাগু করে 2 × 4 = 5, এটাকে 5/2 লিখব। তারপরে কি করলাম, এই লাইনটা হচ্ছে a - b হোল স্কয়ার মাইনাস a + b হোল স্কয়ার সূত্র -4ab, আর নিচে x + 3 × x - 3, আর এখানে 5/, কারণ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে 12x ডিভাইডেড x + 3 × x - 3 5/2, এটা যদি করি তাহলে 12x উপরেই থাকবে, a + b × a - b সূত্র ধরে x² - 9 হবে = 5/2। তারপর আমরা যদি ক্যালকুলেশন আর গুণন করি, 5x² মানে 24x - 45 এরকম আসবে। তাহলে এটা একটা দ্বিপদী সমীকরণ, যেটা হচ্ছে একটা সূত্র আছে, x = -b প্লাস মাইনাস √b² - 4ac, সেই সূত্র ধরে এই সমাধানটা দেখাবো। x এর মানটা পাবো 2 + √1476 ডিভাইডেড 10। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি 2024-এর প্রশ্নে। এর গতিবেগ b এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে এ ও b এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। b এর গতিবেগ কত, প্রতি সেকেন্ডে কত মিটার? আমরা যদি উত্তরটা দেখি, তাহলে ধরি b এর গতিবেগ x মিটার পার সেকেন্ড, তাহলে এর গতিকে পাবে যেহেতু 1 মিটার বেশি, কাজেই x + 1 মিটার পার সেকেন্ড। 180 মিটার যেতে এর সময় লাগে কত, 180/1 সেকেন্ড, তাহলে 180 মিটার যেতে b এর সময় লাগবে 100, যেহেতু দূরত্বটা x + 1 বেশি, এ কারণে, তাই তো। এরপরে আমরা চলে যাচ্ছি কি, প্রশ্ন মতে এই দুইটার পার্থক্য হবে 2, কারণ এটা প্রশ্নেই বলে দিয়েছে। তারপর নর্মালি ক্যালকুলেশন x × x + 1, এটা হচ্ছে তার লসাগু। এখান থেকে ক্যালকুলেশন করলে 180 x/x + 1, যদি আমি আর গুণন করে উল্টে দিই, তাহলে x² + x - 90, এটা হবে
এরপরে যদি আমি করি দেখা গেছে এখানে হ্যাঁ এক্সকে অর্থাৎ 9 10 90 গুণ করলে 90 হবে, বিয়োগ করলে 1 হবে, এরকম করে আসছে। অর্থাৎ এক্স প্লাস 10 এক্স মাইনাস 9 ইকুয়াল 0, অর্থাৎ এক্স প্লাস 10 ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল মাইনাস 10 অথবা এক্স মাইনাস 9 ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল 9। ভি এর গতিবেগ সেকেন্ডে 9 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এবারে সমাধান করো 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1, অর্থাৎ এই অঙ্কটা সরাসরি বই থেকেই দিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা 2024-এ। 2x প্লাস 1 হোল স্কয়ার আমি লসাগু করলাম নর্মালি প্লাস 3, 2x প্লাস 1 হোল স্কয়ার করলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3। তাহলে তারপরে এখন যদি নর্মালি ক্যালকুলেশন করি 4x স্কয়ার 4টা এক্স আর 4টা হবে, হ্যাঁ 3 আর 1 4। তারপরে এটা আর গুণ করলে 4 × 2x, অর্থাৎ এখানে 4x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0, 4x কমন নিলে x ইন্টু x মাইনাস 1 ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 1। নির্ণয় সমাধান x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 1। এরপর মাধ্যমিক পরীক্ষা 2023-এর যে প্রশ্ন সেটা আমরা যদি দেখি 2000 প্রশ্ন, এখানেও সমাধান করো। এখানে কিন্তু 2025-এ যে প্রশ্নটা সেটা ভালোভাবে লক্ষ্য করো, শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, এই সি 6 সমস্ত, হ্যাঁ 6/7, এখানে কিন্তু 2 সমস্ত 1/2 ছিল, একটু চেঞ্জ করে দিয়েছে। কলমের মূল্য প্রতি ডজন, এরকম দুটো প্রশ্ন আছে, আমরা সমাধানে চলে যাই। এক্স মাইনাস 3 এক্স প্লাস 3, এটা একইভাবে যদি একটু আগে করেছি, শুধু 6 7 42 আর 6 48, হ্যাঁ এটা শুধু, আর বাকিটা কিন্তু এই পর্যন্ত একই, ঠিক আছে। তারপরে আমি আর গুণন করলে দেখা যাচ্ছে এরকম একটা টার্ম আসে 4x স্কয়ার মাইনাস 7x মাইনাস 36। তারপরে এটাকে আমরা মিডল টার্ম করবি, কিন্তু ওই ক্ষেত্রে ওটা মিডল টার্ম যাচ্ছে না, এই কারণে 2025-এর প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে এটা মেলানো সম্ভব হয়ে ওঠেনি। তাই হোক, x মাইনাস 4 4x প্লাস 9, তাহলে x মাইনাস 4 ইকুয়াল 0, x ইকুয়াল 4, অথবা 4x প্লাস 9 ইকুয়াল, তাহলে 4x ইকুয়াল 9 অর্থাৎ x সমান মাইনাস 9/4। তো দ্বিঘাত সমীকরণ নির্ণয় সমাধান 4 এবং মাইনাস 9/4। এরপর আমরা অথবা প্রশ্ন, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে 30 টাকা আরও 3টি কলম বেশি পাওয়া যায়। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, এখন প্রতি ডজন কলমের মূল্য x মাইনাস 6 টাকা। পূর্বে x টাকায় পাওয়া যায় 12টি কলম, সুতরাং 1 টাকায় পাওয়া যায় 12 ডিভাইডেড x কলম, সুতরাং 30 টাকায় পাওয়া যায় 30 × 12 ডিভাইডেড x কলম, অর্থাৎ 360/x। হ্যাঁ, এখন x মাইনাস 6 টাকা আবার পাওয়া যাবে 12টি কলম, যেহেতু 6 টাকা কম, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 12 ডিভাইডেড x মাইনাস 6, 30 টাকা পাওয়া যাবে। প্রায় একই প্যাটার্নে কিন্তু আগের যে 2024-এর প্রশ্নটা সেটাও ছিল। তো প্রশ্ন মতে এটা পার্থক্য হবে 3। তাহলে এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করলে একটা তোমার সমীকরণ দাঁড়ায়, সেটা x মাইনাস 6x মাইনাস 74, এটা 30 এবং 24 গুণ করলে, অর্থাৎ মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে x ইকুয়াল 30 আসবে, x ইকুয়াল মাইনাস 24, কিন্তু মাইনাস 24 গ্রহণযোগ্য হবে না, ইকুয়াল x ইকুয়াল 30। দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এবার মাধ্যমিক পরীক্ষা 2022, এবার কিন্তু একটু এক্সেপশনাল প্রশ্ন আছে, এই কারণে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন দিয়ে দিয়েছে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে কিন্তু 6 মার্ক, ঠিক আছে। এটা হচ্ছে করোনাকালীন সময়ে পরীক্ষাটা হয়েছিল, এ কারণে সিলেবাসের একটু এলোমেলো হয়েছে। যাই হোক, আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি। এটা যদি একটু সমাধান করি, দেখা যাচ্ছে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x। আমরা শুধু এক্স রিলেটেড টার্মটা বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x। তারপরে লসাগু করবো, তো লসাগু করলে দেখা যাচ্ছে x চলে যাবে, উপরে থাকবে মাইনাস a প্লাস বি, আর নিচে থাকবে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড ab। তাহলে এখান থেকে যদি আমি উভয় পাশ থেকে a প্লাস বি বাদ দিই, তাহলে এরকম একটা টার্ম থাকে, অর্থাৎ এই যে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল মাইনাস এবি, তারপরে গুণ করে এক পাশে নিয়ে আসবো। তারপরে আমরা নর্মাল ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে উৎপাদক রিলেটেড এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল 0, দুটি রাশির গুণফল 0 হলে তার উপর থেকে আলাদাভাবে 0, অর্থাৎ এক্স প্লাস এ ইকুয়াল 0, অর্থাৎ এক্স ইকুয়াল মাইনাস এ, এক্স প্লাস বি ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল মাইনাস বি। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল মাইনাস এ মাইনাস বি। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করো। সমীকরণে বীজদ্বয় -4 -2 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, এটা একটা সূত্র কিন্তু, -4 এবং 3, সেই দ্বিঘাত সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার আর বীজদ্বয়ের সমষ্টি -4 প্লাস 3, অর্থাৎ এটা যোগ করলে মাইনাস প্লাস হয়ে যায় 4x এবং 4 × 3 গুণফল, তাহলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0, অর্থাৎ ছোটো একটা অঙ্ক ছিল। এরপরে m প্লাস 1/n ইকুয়াল √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার m কিউব প্লাস 1/m কিউবের সরলতম মান নির্ণয় করো। তাহলে এটা নর্মালি একটা ক্যালকুলেশন এবং এটা সহজেই তোমরা পারবে। তাহলে এখানে দেখো m প্লাস 1 উভয় পাশে বর্গ করলাম, বর্গ করার পরে এরকম একটা টার্ম আসলো, তারপরে 3টাকে সাইড চেঞ্জ করলাম, m প্লাস 1/m √3, তাহলে m প্লাস 1 হোল কিউব হবে কি, এটা যদি কিউবের সূত্র বসাই তাহলে দেখা যাচ্ছে m কিউব প্লাস 1/m কিউব √3 দুই পাশে নিলে ইকুয়াল 0 হয়, অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল
0, ঠিক আছে। এরপরে মাধ্যমিক পরীক্ষা 2020 যে প্রশ্ন আছে 6 নম্বরের, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে প্রশ্ন 1/x-1 1/-1/x+5 = 1/6। হ্যাঁ, তাহলে এই সমাধানটা আমরা যদি দেখি একটু, হ্যাঁ দেখা যাচ্ছে এক পাশে আছে, কাজে আমরা লসাগু করে নেব। সহজ একটা সমাধান দিয়েছে, লসাগু করব। লসাগু করার পরে যে উপরে যেটা থাকে 8x-3 x+3 গুণটা করে এক পাশে নিয়ে ক্যালকুলেশন মিডল টার্ম করব। মিডল টার্ম করলে অনায়াসেই দেখা যাচ্ছে যে এখানে দেখো x² + 2x - 63 = 0। তাহলে x² - 9 - 7x - 63, তোমরা 9 থেকেই করে এসেছো। তারপর শুধু ক্যালকুলেশন করে আলাদা করবো x - 9 × x+7, দুটি রাশি গুণফল x - 9 = 0 অথবা x = 9 x+7 = 0, অর্থাৎ নির্ণয় সমাধানে 9 এবং 7। হ্যাঁ, এরপরে দুটি কমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি দুটি কমিক যুগ্ম সংখ্যা x x+2, সূত্র অনুসারে x × x+2 = 143। এক পাশে নিয়ে ক্যালকুলেশন করব। সমীকরণটি ax² + bx+c সমীকরণের সাথে তুলনা করে a হচ্ছে 1, b হচ্ছে 2 এবং c হচ্ছে -43। তাহলে b² - 4ac কত হয়? এখানে হয় 576, যেটা কি শূন্য থেকে বড়, অর্থাৎ এর নিচে একটা 576 শূন্য। সমীকরণটি বীজদ্বয় বাস্তব। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এর সমাধানটা -b + -√b² - 4ac, এটা হচ্ছে এর সূত্র, ঠিক আছে। সূত্র হলে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে তোমার নর্মাল ক্যালকুলেশন x = 11 এবং x = 13, অর্থাৎ সংখ্যা দুটি হবে এই দুটো, ঠিক আছে। এরপর মাধ্যমিক পরীক্ষা 2019, মাধ্যমিক পরীক্ষা 2019-এ যেটা আছে সেটা কি আছে তোমার x² + x + 1 = সমীকরণটি বীজগুলো বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। কলমমূল্য প্রতি ডজন 6 টাকা, এরকম দুটো প্রশ্ন আছে। তাহলে ধরি x² + x সমীকরণের বীজগুলো a এবং b, আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হবে তার প্রদত্ত সমীকরণ বীজগুলোর বর্গ হবে, অর্থাৎ a² ও b² বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু আমরা সমীকরণের বীজ a b দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হবে x এর সহগ - x² / x² সহগ, এবং দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের গুণফল হবে ধ্রুবপদ ডিভাইডেড x² এর সহগ। তাহলে a + b = -1, ab হচ্ছে কি 1। তাহলে এখন a² + b² এর সূত্র a + b² - 2ab। তাহলে এখান থেকে মানটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত আসে, এখানে আসবে হলো -1। এখন a² b² এর মান আবার দেখা যাচ্ছে 1। তাহলে নির্ণয় সমীকরণটি x² - a² + b² x + a² b² মানটা বসিয়ে দেবো, x² + x + 1 হবে উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর। কলমের মূল্য প্রতিজন 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, এরকম একটা প্রশ্ন কিন্তু ইতিপূর্বে আমরা দেখিয়েছি। প্রতি ডজন কলমের মূল্য x টাকা পাওয়া যায় 12টি কলম, সুতরাং 1 টাকা পাওয়া যায় 12/x। আবার 30 টাকা পাওয়া যায়, সুতরাং 1 টাকা পাওয়া যায় এরকম 12/x - c। 30 টাকা পাওয়া যায় x * এতটি কলম, অর্থাৎ এইটা। তাহলে শর্ত অনুসারে এই টিবিউক এটা, তাহলে কী হবে, এখানে 360 কমন নিলাম, পরে = 3 দিলাম। নর্মালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এরকম একটা মিডল টার্ম চলে আসে, x² - 6x - 720। এখানে যদি আমি আলাদা করে এটাকে 30 আর 24 বিয়োগ করলে এটা আসে, অর্থাৎ নর্মাল যে ক্যালকুলেশন x - 30 × x + 24, দুটি রাশি গুণফল x - 30 = 0 অথবা x = 30, x + 24 অথবা x = -24। কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং x = 30। প্রতিজন কলমের মূল্য 30 টাকা। মাধ্যমিক পরীক্ষা 2018-র প্রশ্ন এটা। হ্যাঁ, সমাধান করো। এই প্যাটার্নে প্রশ্ন আসে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক। দেখো আমরা সমাধানে চলে যাচ্ছি। x + 4/x - 4 -5 × x + 4 x - 4 + 6, অর্থাৎ আমরা যদি x + 4 এবং x - 4 এই দুটো মান যদি a ধরি, তাহলে এই দ্বিঘাত সমীকরণটি দ্বারা a² - 5a + 6 মিডল টার্ম করলে a² - 3a - 2a + 6, অর্থাৎ a - 3 a - 2 = 0। দুটি রাশির গুণফল a - 3 = 0, a = 3, এবং a - 2 = 0, অর্থাৎ a = 2 a = 3। তো x + 4 / x - 4 = 2, সুতরাং x + 4 = 2 × -8। তাহলে দেখা যাচ্ছে x = 12 আসবে। আবার x + 4 / x - 4 = 3, সুতরাং x + 4 = 5x - 12, x = 8 হবে, ঠিক আছে। যাই হোক, এরপর b 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক একটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি একক এর অঙ্ক কি হতে পারে? যদি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক x, সুতরাং সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে x + 6, সুতরাং সংখ্যাটি হবে 10x + x + 6 = 11 + 6। শর্তানুসারে 11x + 6 - x × x + 6 = 12।
তাহলে এখান থেকে যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার এরকম একটা টার্ম আসে -5x+6, অর্থাৎ এটাকে মিডল টার্ম করলে যেটা আসে অনায়াসে x-3 x-2 = 0, দুটি রাশি গুণফল x-3 = 0 অথবা x = 3 অথবা x-2 = 0 অথবা x = দশকের অঙ্কগুলি হবে 2 + 6 অর্থাৎ 8, 3 + 6 অর্থাৎ 9, অর্থাৎ সংখ্যাটি এককের ঘরের অঙ্কগুলি হবে 8 অথবা 9। এরপর মাধ্যমিক পরীক্ষা 2017 এই ভিডিওর শেষ যে অধ্যায়টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবো, এখানেও কিন্তু সে একই প্রশ্ন। এটা কিন্তু আমি ইতিপূর্বে দেখিয়েছি, একই অঙ্ক এখানে চলে এসেছে, যেটা ইতিপূর্বে দেখিয়েছি 1/a + b + x, এক পাশে নেবা এক্স রিলেটেড টার্মটা, এক পাশে যে এটার সাথে এটা নিয়ে তারপর নর্মাল ক্যালকুলেশন করে কমন নিলেই যে x = -a x = -b চলে আসবে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত? এই প্যাটার্নে একটা প্রশ্ন এসেছে কিন্তু 2026-এ, অর্থাৎ আমরা যদি দেখি 2025-26 যাই হোক প্রায় একই প্যাটার্ন, একটু 19-20 হয়। হ্যাঁ, তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো এক শর্তানুসারে 5x = 2x² - 3, এখান থেকে এক পাশে নিয়ে 2x² - 6, হ্যাঁ এটাতে মিডল টার্ম করেছি, মিডল টার্ম করে x - 3 2x + 1 = 0 অর্থাৎ x = -3, হ্যাঁ x - 3 = 0 অথবা x = 3 অথবা 2x + 1 = 0, 2x - 1 x = যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা কাজে x = 3, সংখ্যাটি হলো 3 হবে। এই হচ্ছে তোমাদের 2025 থেকে 2017, হ্যাঁ এক প্রথম অধ্যায়ের 2000 রকমের অঙ্ক মাধ্যমিক পরীক্ষা এসেছে 2017 থেকে 2025। আমরা 2017 আগে দিই না এই কারণেই যে 2017 আবার 17-র আগে 16, 15 এগুলি কিন্তু একটু ভিন্ন সিলেবাস ছিল। যাই হোক, হ্যাঁ তোমরা পরিশেষে আবার বলো, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, আবার পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।